আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবার আসি মূল কথায়। আজকে 30শে জুন, আজকে মাসের আসলে শেষ দিন আর সপ্তাহের প্রথম দিন। তো আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটি বিএফএস গ্লোবাল মিলিয়ে আমাদের জন্য ওয়ার্ক বেসা নিয়েও খুবই হতাশাজনক একটা দিন। আজকে আসলে খুবই খারাপ একটা দিন গেছে আমাদের যাদের ওয়ার্ক ভিসা, তো তাদের জন্য। তো যাই হোক, যাদের ফ্যামিলি ভিসা তাদের জন্য মোটামুটি সুসংবাদ আছে। তো যাই হোক, আমি এই এক এক করে তিনটি বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেব। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো প্রথমেই আমি আপনাকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো সিলেট থেকে আজকে আসলে কালেকশনটি আমি করছি সিলেটি পরিবারের সৌজন্যে। এই আমাদের আবু আহমদ ভাই বা এই শামীম ভাই তাদের সৌজন্যে এবং রাজু ভাই তাদের সৌজন্যে। আর আপনারা অবশ্যই সিলেটি যাদের এই আপডেট মানে সিলেটের আপডেটগুলো যাচাই বাছাই করার দরকার আছে, আপনারা অবশ্যই সিলেটি পরিবারের ফেসবুক পেজটি ঘুরে আসবেন। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা, তো আপনারা ঘুরে আসবেন। ইনশাল্লাহ পেয়ে যাবেন ভিডিও সহকারে আপডেটগুলো। তো আপনারা বুঝতে পারবেন যে আপডেটটি কতটুকু সত্যতা। তো আপনারা সিলেটের আপডেটটা আসলে আপনারা নিশ্চিত থাকতে পারেন, ওইটা কোনো খাত থাকবে না, কারণ ওইটা ওনারা অনেক সূক্ষ্মভাবে কিন্তু কালেকশন করে। তো যাই হোক, আমি আপনাকে আপডেটটি দিয়ে নিই। তো সিলেট থেকে আজকে কালেকশনের পরিমাণটা মাত্র 4 জন আজকে এই কালেকশন করতে গেছে। তো সবাই কিন্তু রিজেক্ট, এই 2টা উইথড্র আর 2টা রিজেক্ট। তো যাই হোক, আজকে কোনো ভিসা লাগে নাই, ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা, সিলেট থেকে কোনো ভিসা লাগে নাই। তো সিলেট থেকে আসলে আজকে খুবই দুঃখজনক একটা নিউজ। তো দেখা যাক আগামীকাল কী হয়। তো সিলেটের আপডেট এই আজকে এই পর্যন্তই। এখন আমি আপনাকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। চট্টগ্রামে বিএফএস গ্লোবালের আপডেটটি একই, কারণ চট্টগ্রাম থেকে আজকে কালেকশনের পরিমাণটা খুবই কম। এই সিলেটের মতোই বলতে পারেন, একটু বেশি। তো ওইটা আসলে তেমন বেশি না। তো আমি আপডেটটি দিয়ে নেই। আজকে চট্টগ্রাম থেকে প্রায় 9 জন থেকে 10 জনের মতো কালেকশন করছে। তার মধ্যে কোনো ওয়ার্ক ভিসা লাগে নাই, সবাই কিন্তু রিজেক্ট আর 2টা ফ্যামিলি ভিসা লাগছে। আর চট্টগ্রাম থেকে বেশিরভাগই কিন্তু রিজেক্ট হয়েছে যারা ডিসেম্বরে জমা নলাস্তা পেয়ে নতুন বছরে জমা দিয়েছে, এপ্রিল মাস, মে মাস এইগুলায়। তো তাদেরই রিজেক্টের পরিমাণটা বেশি, আর সেপ্টেম্বরের আছে একটা। তো যাই হোক, চিটাগাং থেকে এই ছিল আজকের আপডেট। আর এখন আমি আপনাকে সর্বশেষ ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তার আগে আমি আপনাকে কিছু কথা বলবো বা কিছু পরামর্শ দিব। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিও এই কথাগুলো শুনবেন। তো আমি ইদানিং দেখতেছি যে আসলে খুব বেশি পরিমাণ কিন্তু উইথড্র দেওয়া হইতেছে। উইথড্রর জন্য অনেকে আবেদন করতেছে, বিশেষ করে আগস্ট, সেপ্টেম্বর এবং ডিসেম্বরেরও কিছু কিছু উইথড্র আছে। আমার কাছে অনেক নিউজ আছে যে ডিসেম্বরের, আমি বেশিরভাগই আসলে নিউজগুলো পাইছি যে ডিসেম্বরের অনেকেই উইথড্র দিতেছে। তো যাই হোক, এরকম আমার কাছে অনেকেই আছে বা আমাকে অনেকেই বলছে ভাই আমি উইথড্র দিয়ে দিছি। তো আসলে খুবই দুঃখজনক একটা বিষয়, কারণ কাকে বলবো যে দিয়েন না, কারণ অনেকেরই আছে অন্য দেশের ভিসা লাগানো। তো যাই হোক, আপনারা ভেবেচিন্তে যারাই উইথড্র দিতেছেন দেন। আর যদি আপনার মানে অন্য কোনো চিন্তা থাকে বা অন্য দেশে যাওয়ার চিন্তা থাকে, আরেকটা পাসপোর্ট বানিয়ে দেখেন যাওয়া যায় কিনা, কারণ পাসপোর্টটা রেখে দেন, হয়তো কিছুটা খরচ হবে। তারপরে উইথড্র দিলে যে সাথে সাথে পেয়ে যাবেন এমনও না, উইথড্র দিলেও আপনার কিছুটা সময় ব্যয় হবে। তো এর মধ্যেই কিন্তু আপনারা পাসপোর্ট বানিয়ে ফেলতে পারবেন। পরে যদি দেখা যায় যে আপনার ভিসাটা লাগছে, তাহলে হয়তো ওই পাসপোর্ট দিয়ে যাইতে পারবেন, নতুন পাসপোর্ট দিয়ে যাইতে পারবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এইগুলো আপনারা কোনো যাদের মাধ্যমে পাসপোর্ট বানাবেন তাদের সাথে আলাপ করে নিয়েন। তো দেখেন আপনাদের যেইটা ভালো লাগে সেইটাই করেন, কারণ ওই বিষয়ে আসলে আমি কোনো কিছু বলতেও যাব না, কারণ ওইটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এতদিন অপেক্ষা করছেন, আমার পরামর্শ হলো কিছুটা দিন অপেক্ষা করেন যদি সম্ভব হয়। আর না হলে তো আপনার ইচ্ছা, আপনারা যা ইচ্ছা করেন। তো যাই হোক, এই এখন আর একটি বিষয়ে আপনারা অনেকেই মানে বিভ্রান্ত হইতেছেন যে বিএফএস গ্লোবাল নাকি বলছে, ওই যে ইটালিয়ান অ্যাম্বাসাডর নাকি বলছে যে 100 পাসপোর্ট রেগুলার ডেলিভারি দিবে। তো আসলে বিষয়টা তেমন না। আপনারা হয়তো ভিডিওতে দেখছেন বা সাক্ষাৎকারগুলো দেখছেন। তো অ্যাম্বাসেডর কিন্তু ওইটা বলছে যে আমরা 100-র বেশি দিতে পারবো না। তার মানে 100-র বেশি দিতে পারবো না তাই বলছে না যে 100টা দিবে।
100-র বেশি দিতে পারবে না মানে তার সক্ষমতা নেই। এতটুকুই বলছে, হয়তো তার ভিতরেই থাকবে। মানে 100-র ভিতরে হয়তো 1টা হতে পারে, 2টা হতে পারে, 10টা হতে পারে, 20টা হতে পারে। মানে 100-র মধ্যে যতটুকু, হয়তো 99টা হতে পারে, কিন্তু 100-র বেশি হবে না। এতটুকুই। তো আপনারা অনেকেই ভাবছেন যে, বা আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন, ভাই অ্যাম্বাসেডর বলল যে 100 দিবে, তো এখন তো দিতেছে না। আসলে বিষয়টা তেমন না। আপনারা আবার সাক্ষাৎকারটি দেখতে পারেন। তো এখানে বলছে যে 100-র উপরে দিতে পারবে না। তো 100-র ভিতরেই থাকবে। তার মানে হয়তো 100-র ভিতরে এখন 50টা হতে পারে, 60টা হতে পারে। মানে ওইটা 100-র ভিতরেই। আপনারা ওইটা তো বুঝতে পারতেছেন। এগুলা তো আর বুঝিয়ে বলার কিছু না। তো আপনারা ওইটা মনে রাখবেন। তো এটা নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না, বা ওইটা নিয়ে আর না বোঝার অবশ্য কোনো কারণ নাই। আশা করি সবাই বুঝতে পারছেন। আর উইথড্র নিয়ে আর কি বলবো, এই তো একটা বিষয়, ওইটা নিয়েও একটা ভিডিও বানাইতে চাইছিলাম। তো আর নাপোলি নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন, বিশেষ করে কোম্পানিয়া বিভাগ নিয়ে। তো কোম্পানিয়া বিভাগ নিয়ে প্রশ্ন আর কি করবেন, সবই একই অবস্থা। কারণ এমন না যে শুধু নাপোলির আটকাইছে, সব আর সম্পূর্ণ ভিসা দিয়ে দিতেছে এমন না, সব জায়গারই ভিসা আটকে গেছে। তো পাসপোর্টগুলো আটকানো আছে। এখন দেখেন, যেহেতু ইতালিয়ান এম্বাসি নতুনভাবে আবার বড় পরিসরে ওনারা একটা অফিস খুলছে, দেখা যাক কি হয়। কারণ ভিসাটা এমনভাবে আটকে আছে, দেখেন কিছু একটা হতে পারে। কারণ এইভাবে আটকানোর কারণ অবশ্যই একটা আছে। তো আপনারা এই পর্যন্ত অপেক্ষা করেন, দেখেন কি হয়। তো যাই হোক, আমি আপনাকে আসলে ভিডিওটি অনেক অনেক লং হয়ে যাইতেছে। আমি সর্বশেষ ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই। আর কিছু কথা অবশ্যই কালকে বলবো। আসলে অনেক কথা ভিডিও বানাতে গেলে মনে পড়ে না, পরে মনে হয়। তো যাই হোক, এখন আমি আপডেটটি দিয়ে নেই, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাইতেছে। তো ঢাকা বিএফএস গ্লোবালে আজকে কালেকশনের পরিমাণটা প্রায় 25+ একটা কালেকশন হয়েছে। তো ঢাকা থেকে মোটামুটি ভালোই ফ্যামিলি ভিসা লাগছে, ফ্যামিলি ভিসা ভালোই লাগছে। আর একটা ওয়ার্ক ভিসা লাগছে, এতটুকুই জানছি যে একটা ওয়ার্ক ভিসা। তো ওইটার আসলে কোনো প্রমাণ নাই, কারণ আমাকে যিনি আপডেট দিছে উনি বলছে উনি শুনছে। আর 2টা ট্যুরিস্ট ভিসা লাগছে। আর ফ্যামিলি ভিসা মোটামুটি প্রায় 15 থেকে 16টার মতো একটা ফ্যামিলি ভিসা লাগছে। তো ফ্যামিলি ভিসা নিয়ে আসলে সুসংবাদ বলতে পারেন। ফ্যামিলি ভিসা ঢাকা থেকে ভালো পরিমাণই দিছে, কারণ 16+ মোটামুটি একটা 15-16টা। তো মোটামুটি ভালো একটা সুসংবাদ বলতে পারেন। আর ফ্যামিলি ভিসাগুলো বেশিরভাগই কিন্তু নভেম্বর মাসের। তো আপনারা এটা আবার শুনে রাখেন, নভেম্বর মাসের কিন্তু বেশিরভাগই। তার মানে আগস্ট এবং সেপ্টেম্বর কমে গেছে, এবং অক্টোবরও কমে গেছে। অন্যান্য মাসের আছে 1-2টা, কিন্তু নভেম্বরের বেশিরভাগই, অধিকাংশই নভেম্বরের। তো যাই হোক, আজকে এই ছিল ঢাকা বিএফএস গ্লোবালের আপডেট। আজকে ঢাকাতে কিন্তু রিজেক্টের পরিমাণটা খুবই কম, কারণ আজকে যেগুলাই দিছে কিন্তু ভিসা বেশিরভাগই ভিসা লাগছে। রিজেক্ট ট্যুরিস্ট হয়েছে 1-2টা, রিজেক্ট হয়েছে ট্যুরিস্ট। আর ওয়ার্ক ভিসা কিন্তু আজকে ডেলিভারিই দেয় নাই বলতে পারেন। একটা হয়েছে শুনছি, তো ওইটাও আসলে কোনো প্রমাণ নেই। তো যাই হোক, ওই অনুপাতে আমি বলতে পারি যে আজকে আসলে ডেলিভারিটাই দেয় নাই হয়তো। কারণ ওয়ার্ক ভিসা আমাকে যিনি আপডেট দিছে উনি বলছে যে ওয়ার্ক ভিসার কোনো রিজেক্ট বা ভিসা লাগছে এরকম কোনো প্রমাণ উনি দেখতে পারে নাই, বা উনি দেখে নাই। তো যাই হোক, এই ফ্যামিলি ভিসা ভালোই লাগছে। এখন দেখা যাক কী হয়। যেহেতু রিজেক্ট নাই, হয়তো আমাদের জন্য ভালো শুভ দিন আসতেছে, বা আসতে পারে, এই প্রত্যাশা রাখতে পারি। তো আপনারা সবাই আশা রাখেন আর ধৈর্য ধরেন। আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। কারণ আসলে আমরা সবাই হতাশার মধ্যে আছি। তো আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কথা হবে আগামীকালকের আপডেট ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।